আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ঘন কুয়াশার বেল্ট। রাতেই জেলায় জেলায় বয়ে যাবে তীব্র শৈত্যপ্রবাহ। 12টি জেলায় রেড অ্যালার্ট জারি, 1 জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলা এই ঘন কুয়াশা দেখা মিলতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। কুয়াশার চাদরে ঢেকে পড়েছে প্রকৃতি, ছেকে বসেছে শীত। এর মধ্যে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে। এমন অবস্থায় দেশের দিকে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ কনকন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ রাত থেকেই দেশের উত্তর পশ্চিম অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হতে চলেছে শৈত্যপ্রবাহ, যা 24 ঘন্টার মধ্যে রূপ নেবে ভয়ঙ্কর। এখানে শেষ নয়, জেলায় জেলায় দেখা মিলবে তীব্র ঘন কুয়াশা বেল্ট এবং তা কোথাও কোথাও সারাদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে, আজ থেকে আগামী 7 জানুয়ারি পর্যন্ত দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ কনকন। এ সময় কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং এটি রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এর পার্শ্ববর্তী এলাকায় বেশ সক্রিয় থাকতে পারে। কম সক্রিয় থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। তবে দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামে শীত থাকলেও শৈত্যপ্রবাহ তেমন একটা সক্রিয় থাকবে না। সেই সাথে থাকবে তীব্র ঘন কুয়াশা বেল্ট, তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এদিকে গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের টেকনাফে 28.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 6টা 25 আর সূর্যাস্ত ঘটবে 5টা 30 মিনিটে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।